আমরা আজ কথা বলবো ডানজো শিমুরাকে নিয়ে। মাদারার পর ডানজো এমন একজন যার মৃত্যুতে নারুটো ফ্যানেরা খুশি হয়েছিল। আজ আমরা এই ডানজো সম্পর্কে জানবো, ডানজো কেন শারিঙ্গান চেয়েছিল এই বিষয়ে জানবো। আমি এই ভিডিওটাকে কিছু বিষয় নিয়ে ভাগ করেছি, তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে তার ক্ষমতার সম্পর্কে। তার ছিল শারিঙ্গান এবং ইজানাকি ক্ষমতা। তার ডান হাতে ছিল অনেকগুলো উঁচু হাতের শারিঙ্গান। এনিমেতে স্পষ্টভাবে বলা হয়নি, কিন্তু ধারণা করা যায় যে তার হাতে ছিল 10 থেকে 12টি শারিঙ্গান। এই শারিঙ্গানগুলো সে বিভিন্ন উঁচু হাতের কাছ থেকে নিয়েছিল। আর সর্বপ্রথম শারিঙ্গান নিয়েছিল শিশু উচিহার কাছ থেকে। ডানজো ছিল ইজানাকি জুৎসু। এর পরের বিষয়টি হচ্ছে ইজানাকি জুৎসু। ইজানাকি জুৎসু খুব পাওয়ারফুল জুৎসু। এই জুৎসুর মাধ্যমে ডানজো মৃত্যুকে প্রতিস্থাপন করে নিজেকে বাঁচাতো। এই জুৎসুটা খুব পাওয়ারফুল জুৎসু। এই জুৎসুটা শুধু ডানজোই পারত, কারণ তার কাছে ছিল অনেক শারিঙ্গান এবং অনেকগুলো ক্ষমতা। এর পরের বিষয়টি হচ্ছে হাসিরা মাসেল। তার ডান হাতে ছিল হাসিরা মাসেল। আমরা জানি হাসিরা মাসেল খুব পাওয়ারফুল। এই সেলের মাধ্যমে কেউ উড স্টাইল জুৎসু করতে পারে। এই সেল যার কাছে থাকে সে খুব পাওয়ারফুল হয়ে যায়। আমি হাসিরামা সেল নিয়ে একটা ভিডিও বানাবো। তোমরা যদি এই ভিডিওটি চাও তাহলে নিচে কমেন্ট করে দাও। তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো। এরপরে বিষয়টি হচ্ছে রুট, অর্থাৎ আনবু সিক্রেট ফোর্স। রুটের মাধ্যমে ডানজো গোপনে অনেক অন্ধকার অর্থাৎ খারাপ কাজ করত। তার এই রুটের মাধ্যমে সগণ্যতম কাজ হচ্ছে গুপ্ত কাজগুলো, যেমন বিভিন্ন গুপ্ত কাজ হচ্ছে উচিয়া ক্ল্যান ধ্বংস করে দেওয়া। সে এই ফোর্সের মাধ্যমে কিন্তু উচিয়া ক্ল্যানকে ধ্বংস করে দিয়েছিল। তোমরা হয়তো জানো না, এই রুট অর্থাৎ এই ফোর্সটা এতই জঘন্য। এই ফোর্সের মাধ্যমে ডানজো তার খারাপ কাজগুলো করত। এরপরে বিষয়টি হচ্ছে উচিয়া ক্ল্যান ডিস্ট্রয়। উচিয়া ক্ল্যান ডিস্ট্রয়ের জন্য ডানজোর ব্যবহার করেছিল ইটাচিকে। তোমরা জানো ইটাচি কত কষ্ট পেয়েছিল তার ক্ল্যানে মানুষগুলোকে মারতে, কিন্তু ডানজো এটা কেন করেছিল? তোমরা কি সত্যি কথা জানো কেন ডানজো উচিয়াদের মেরেছিল? এখন তোমরা বলতেই পারো ডানজো হিংসা করে মেরেছিল, কিন্তু না, ডানজো ভালোর জন্যই মেরেছিল। আরে ভাই কি বলছো, ডানজো কেন ভালোর জন্য মারবে? আরে না, ডানজো ভালোর জন্যই মেরেছিল। কারণ বিষয়টি আমি বলছি, উচিয়ারা ছিল খুব পাওয়ারফুল। তারা লিভ ব্রিজের বিরুদ্ধে যাবে ভেবেছিল ডানজো, কারণ তারা ছিল খুব পাওয়ারফুল। তারা যদি বিরুদ্ধে যায় লিভ ব্রিজ বা ধ্বংস হয়ে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই কারণে ডানজো উচিয়াদের মেরেছিল, কিন্তু এটা ডানজোর ভুল ছিল, কারণ উচিয়ারা খারাপ ছিল না। তোমরা দেখেছো ইটাচি, সাসুকে এবং তার বাবার কাহিনী, সেই কারণে মানুষ ডানজোকে খারাপ বলে। কিন্তু ডানজো আসলে খারাপ চায়নি, কিন্তু এটা তার ভুল ছিল। এই কারণেই ডানজোকে সবাই খারাপ বলে। ডানজো বেশি খারাপও না, কিন্তু এই কাজটা তার ঠিক হয়নি। এরপরে বিষয়টি হচ্ছে হোকাগে, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা। ডানজো হতে চেয়েছিল হোকাগে। সে চেয়েছিল হোকাগে হয়ে লিভ ভিলেজে শাসন করবে। তোমরা নারুটোতে দেখেইছো তাকে কয়েকদিনের জন্য হোকাগে বানানো হয়েছিল। সে কেমন শাসন করেছিল, লিভ ভিলেজ প্রায় ধ্বংসই করে দিয়েছিল। তাই এই বিষয়ে আমার কোনো বলার কিছু নেই। এরপরের বিষয়টি হচ্ছে নান্ডোর অর্থাৎ মৃত্যু। তোমরা জানোই যে সাসুকের হাতে সে মারা গিয়েছে। সাসুকের সাথে তার একটা ভালোই যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে সে পরাজিত হয়ে সে মৃত্যুবরণ করে। এই যুদ্ধে আমরা দেখেছি ডানজোর শারিঙ্গানগুলো। সর্বশেষ বিষয় হচ্ছে শারিঙ্গান। সে শারিঙ্গান চেয়েছিল। শারিঙ্গান অর্থাৎ ক্ষমতা। কারণ তোমরা জানোই বিভিন্ন শারিঙ্গানের বিভিন্ন ক্ষমতা। যেমন শিশু শারিঙ্গান দিয়ে বিভিন্ন গেনজুৎসু করতে পারতো, ইটাচি শারিঙ্গান দিয়ে গেনজুৎসু করতে পারতো। এইসব বিষয়। ডানজোর ছিল 10 থেকে 12টি শারিঙ্গান। অর্থাৎ তাকে কেউ মারতে হলে তার এক একটি শারিঙ্গানে পাওয়ার দিয়ে একইভাবে কাজ করতো, কিন্তু সে শারিঙ্গানে পাওয়ারগুলো সরাসরি ব্যবহার করতে পারেনি। অর্থাৎ সে শারিঙ্গান চেয়েছিল ক্ষমতার জন্য। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম আমি হাসিরামা সেল দিয়ে একটা ভিডিও দিব। তাই তোমরা যদি ভিডিও দিতে চাও তাহলে নিচে কমেন্ট করে দাও। আর আমি এত শর্ট করে ভিডিও বানাই কারণ তোমাদের সময়ের বাঁচানোর জন্য। কারণ বড় করে যদি ভিডিও বানাই তাহলে তোমাদের সময় কুলায় না, তোমরা ভিডিও দেখতে চাও না। তাই আমি শর্ট করে ভিডিওটা বানাই। আর ভিডিওতে আমি সবকিছু তুলে ধরতে চাই। শর্ট করে তুলেছি, কিন্তু আমি প্রায় সবকিছু ধারণা দিয়েছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক দিয়ে দিবে। ধন্যবাদ।